স্যান্ডপেপার কাণ্ড আরুষি তলওয়ার থেকে নিঠারি হত্যা মামলা গত কয়েক দশকে সারা জাগানো সিংহভাগ কেসেই ব্রেক থ্রু দিয়েছে পলিগ্রাফ টেস্ট। এবার আরজিকর তদন্তেও একই পথে হাঁটছে সিবিআই। আরজিকর কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই এর প্রশ্নের মুখে তিনি কি কোনো তথ্য গোপন করছেন? কারণ এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্ট করাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পরে এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 জন মেডিকেল পড়ুয়া এবং একজন সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টের আবেদন জানালো সিবিআই। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পরেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পথে নামেন চিকিৎসক পড়ুয়ারা। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তদন্তভার হাতে নিয়েই টানা 7 দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষর পলিগ্রাফ টেস্টের আবেদন সিবিআই এর। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষকে নিয়ে যায় সিবিআই। সন্দীপের পলিগ্রাফ টেস্টের জন্য বিচারকের কাছে আবেদন। সিবিআই এর আবেদন মঞ্জুর করেছে আদালত। ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে থাকা 4 পড়ুয়ারও পলিগ্রাফ টেস্টের অনুমতি। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন আগেই জানিয়েছে সিবিআই। বিশেষজ্ঞদের মতে আরজিকর কাণ্ড হাই প্রোফাইল কেস। প্রথম থেকেই পুলিশি তদন্ত নিয়ে একাধিক অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও অনেকে করছেন। এক্ষেত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ। তারপরেও কেন প্রাক্তন অধ্যক্ষর পলিগ্রাফ টেস্টের প্রয়োজন পড়ল সিবিআই এর? সূত্রের খবর, সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। জিজ্ঞাসাবাদে প্রাক্তন অধ্যক্ষ কি সঠিক তথ্য দিচ্ছেন সেই তথ্য যাচাই করতেই সন্দীপের পলিগ্রাফ টেস্ট। একই সঙ্গে ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে থাকা 4 পড়ুয়া ও এক সিভিক ভলেন্টিয়ারেরও পলিগ্রাফ টেস্টের আবেদন আদালত মঞ্জুর করেছে বলেই সূত্রের খবর। সূত্রের আরো খবর, ওই রাতে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে রাত 11টা থেকে ভোর রাত 3:30 পর্যন্ত ধৃত সঞ্জয় রায় সময় কাটায়। সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে চেতলার যৌনপল্লীতেও সঞ্জয় গিয়েছিল বলে সূত্রের খবর। শুধুমাত্র একটা রেপ অ্যান্ড মার্ডারের ইনভেস্টিগেশন না হয়ে এর একটা 360 ডিগ্রি যদি এর তদন্ত করতে হয় তাহলে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে হবে এবং অপকর্ম সায়েন্টিফিক্যালি প্রুফ করার জন্য যা যা করার যে প্রফেশনাল এজেন্সি হিসেবে সিবিআই তা করবে। ভালো, সিবিআইয়ের হাতে দায়িত্ব, সিবিআইকে তো সর্বতোভাবে নামতেই হবে। তিলোত্তমা তদন্তে কি সন্দীপ ঘোষের উপর চাপ আরো বাড়লো? পলিগ্রাফ টেস্টে কি নয়া কোনো অস্ত্র হাতে পাবে সিবিআই? অর্থাৎ সামগ্রিকভাবে তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের তদন্ত খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই এবং সন্দীপ ঘোষ এবং ওই মেডিকেল পড়ুয়াদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি আছে বলেই পলিগ্রাফ টেস্ট এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, TV9 বাংলা। ধর্ষণ রুখতে দেশে কড়া আইন আনা হোক, বৃহস্পতিবার এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট ট্র্যাক কোর্টে 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর শাস্তি চেয়ে সওয়াল করেছেন তিনি। ঠিক তার কয়েক ঘন্টা আগে এক্স মাধ্যমে অভিষেক লেখেন কঠোর আইন প্রয়োজনে যাতে 50 দিনের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দেওয়া যায়, এর জন্য রাজ্যগুলিকে সক্রিয় হতে হবে। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম
তার চোখে একটু প্রবলেম আছে, ফলে চিকিৎসা এবং সাবধানতা দুটোই দেখতে হচ্ছে। তার মধ্যেও তিনি অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ টুইট করেছিলেন। আজকের টুইটটাও সারা দেশের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজন, সময়োপযোগী, শক্তিশালী টুইট। সবকিছু কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এই যে সারা দেশ পশ্চিমবঙ্গে যে ললেসনেস হয়েছে, আজকে গুটি গুটি বয়সে যে ভেতরে ঢুকে গেছেন আর পিসিকে সামনে এগিয়ে করে দিয়েছেন, আমরা এটা ভালো চোখে দেখছি না। এটা হচ্ছে দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে নেওয়া। পথ ছাড়ুন মমতা, সেই দাবি আপনি সফল করুন। এই দাবি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, আপনার বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা আপনার প্রশ্রয়ে গড়ে উঠেছে, পিসিকে এখন এই ক্রাইসিসের সময় এগিয়ে দিয়ে নিজে ল্যাস তুলে পালিয়ে বাঁচবেন, তা হবে না। ঘটনাচক্রে এক্স হ্যান্ডেলে অভিষেকের পোস্টের কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ রুখতে কড়া আইনের পক্ষে সওয়াল করেছেন তিনি। সেই চিঠি পড়ে শোনালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন। অ্যাকর্ডিং টু দি অ্যাভেলেবল ডেটা, ইট ইজ হরিফাইং টু সি দ্যাট অলমোস্ট 90 cases of rapes occur daily throughout the country. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. এই চিঠি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী এক হাতে আরজিকর কাণ্ড ধামাচাপা দিতে চাইছেন, অন্য হাতে মহিলাদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন। এটা লজ্জার। রাজ্য পুলিশের কড়া সমালোচনা করে মালব্য লিখেছেন, বাংলার মহিলারা আজ আদৌ নিরাপদ নন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।